হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা মোটামুটি রয়েছি। আমাদের সময়টা এখন খুবই খারাপ যাচ্ছে। খুব যে ভালো সেটাও বলবো না। তো সব ব্যাপারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু বাদে। তো তার আগে দেখো, আমি এখন এই যে সকালবেলা তো বর এসছে, তো বাড়িতে এসছে। ওর জামা কাপড়গুলো এই যে ব্যাগ থেকে বের করছি। তো জামা কাপড়, ড্রেস এগুলো সব ব্যাগ থেকে বের করে রাখছি, কারণ এগুলো সব কাচাকুচি করতে হবে। আর ভীষণ নোংরা করে নিয়ে এসছে, মানে জামা কাপড়, ব্যাগ, প্রত্যেকটা জিনিস। তো ওখানে যেহেতু কাজের চাপের জন্য কাচাও হয় না, ওখানে কাচতেও পারে না, টাইম থাকে না, সেই জন্য বাড়িতে সব নিয়ে এসছে। আর শীতকাল, বুঝতেই তো পারছো, মানে সব কিছুই বেশি বেশি করে, মানে সোয়েটার, জামা কাপড় সব কিছুই বেশি হয়। আর নোংরাও বেশি হয় শীতকালে। তো যেহেতু তেল, লোশন এইসব মাখা হয়, সেই জন্য ময়লাও বেশি হয়। তো যার জন্য আমি দেখো ওর ব্যাগটা খালি করে দিচ্ছি এখন। আর তোমাদের দাদাভাইকেও আমি একটু বাদেই মানে দেখাচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, তো এখন দেখো মেয়ে স্কুল যাবে বলে রেডি হচ্ছে। এখন 9:30 মতো ঘড়িতে বাজে। সরি, 9:30 না, 9:30 বেশি হয়ে গেছে, কেননা ওর স্নান হয়ে গেছে। তো ওর এখন আমি চুলটা বেঁধে দেব। তো এখন রেডি করিয়ে দিচ্ছি ওকে। তোর বাবা যেহেতু আজকে বাড়িতে রয়েছে, সকালবেলায় এসছে, তো সেই জন্য আমার আর চাপ নেই। তো আমার ঝামেলাটা নেই মানে দিতে নিতে যাওয়ার। তো ওর বাবাই ওকে দিয়ে আসবে, সেই জন্য আমি রেডি করিয়ে দিই ফার্স্টে। তো যাই হোক, তো চলো তোমাদেরকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমিও কাজগুলো, মানে টুকটাক যে কাজগুলো রয়েছে সেগুলো করি, আর তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখো, দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, তো চলো বলছি, শুরু করি। তো ওই যে বললাম যে আমরা খুব একটা ভালো নেই, আমাদের সময়টাও খারাপ যাচ্ছে। তো আমাদের কি বলো তো, মানে খারাপ সময় না পিছু ছাড়তে চাইছে না। তো তোমাদেরকে তো কিছুদিন আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার জ্যাঠা শ্বশুর মশাই মারা গেছেন। তো তো বেশি দিন তো হয়নি উনি মারা গেছেন, ওই কতদিন হবেই, 1-1.5 মাস এরকম। তো এরকমই হবে, জ্যাঠা শ্বশুর মারা গেছেন। কিন্তু 1-1.5 মাসের মধ্যেই আবার একটা মানে খারাপ সময় আসবে, আমরা সেটা ভাবতেও পারিনি। তো খারাপ সময় বলতে, আমার যে ঠাকুমা শাশুড়ি ছিলেন, তো ওনাকেও আমি দেখিয়েছিলাম অনেক দিন আগে একটা ব্লগে। আমাদের বাড়িতে ঠাকুমা ছিল, তো তখন তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো বেশ কিছুদিন হলো, তো উনি হচ্ছে নেই আমাদের মধ্যে। তো উনি মারা গেছেন। তো এটা ভীষণ দুঃখের সঙ্গে তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি। তো কিছু তো করার নেই, কেননা আমাদের হাতে তো কোনো কিছুই থাকে না, মানুষের জন্ম মৃত্যু কিছুই থাকে না, সবই তো ভগবানের হাতে। তাছাড়া ওনার অনেক বয়সও হয়ে গেছিলো, প্রায় 100-র কাছাকাছি। তো সেই জন্য কি বলো তো, মানুষের যখন সময় হয় তাকে তো কেউ ধরে রাখতে পারে না। সে তুমি আমি কেউই ধরে রাখতে পারবে না। তো ওটা তো সম্পূর্ণ ভগবানের মর্জির উপর নির্ভর করে। তো সেই রকম আর কি, ভগবান যেমন জন্মও দিতে পারে, সেরকম মৃত্যুও দিতে পারে। তো আমাদের হাতে কিছুই নেই। তো যাই হোক, তো কি বলো তো, এত তাড়াতাড়ি যে মানে সেই খারাপ সময়টা আসবে সেটা আমরা বুঝতে পারিনি। তো ওই যে বললাম যে 1-1.5 মাস আগে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছিলো, মানে মেজো জেঠু। তো তারপর এই কয়েকদিনের ভিতরে আবার একটা মানে এরকম মানে বড় একটা দুর্ঘটনা ঘটলো। তো যাই হোক, দুর্ঘটনা না, সরি, মানে এরকম একটা খারাপ সময় চলছে আমাদের। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, তো শেয়ার করে দিলাম। আর আরেকটা কি খারাপ হয়েছে বলো তো, তো মানে ওই যে ওনার ছেলে মারা গেছেন, তো সেই জন্য না আরও বিশেষ করে মানে ছেলের দুঃখে, ছেলের কথা ভেবে ভেবে আরও মানে উনি না মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। মানে এরকম যখনই একা বসে থাকতেন উনি মানে ছেলের কথাই মনে করতেন। মানে প্রত্যেকটা মায়ের কাছে তার প্রত্যেকটা মানে সন্তানরাই হচ্ছে সমান। তো উনি যেহেতু বয়স্ক মানুষ, মাথার উপরে ছিলেন, তো ওনার চোখের সামনে যদি ওনার ছেলের মৃত্যু উনি দেখেন, তাহলে উনি কি করে সামলাবেন? সে যে কোনো মানুষই, যে কোনো মায়েদেরই এইটা হয়।
যে তার চোখের সামনে, মায়ের চোখের সামনে যদি কোনো সন্তানের কোনো খারাপ কিছু হয়, তখন মায়েরা মানে সেটা সহ্য করা খুবই মুশকিল, প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয়। তো সেই জন্যই আর কি মানে এই রকমটা আরও বিশেষ করে ঘটলো। নাহলে ঠাকুমার মানে অনেকটাই ছিল, অনেকটাই উনি স্ট্রং ছিলেন। তো কিছুদিন আগেও 1-1.5 মাস আগেও উনি ভীষণ স্ট্রং ছিলেন। আমাদের বাড়িতে যখন ছিলেন তখন মানে খুবই স্ট্রং ছিলেন। তো বলা যায় যে আমাদের থেকেও মানে ওনার হার্ট ভীষণ ভালো, মানে ওই যে আগেকার মানুষ, সেই জন্য ভীষণ ওনার হার্ট স্ট্রং ছিল। তো আমরা যেটা দেখেছি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের খারাপ সময় এখন যাচ্ছে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের এখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলা বসে, ভীষণ জাঁকজমকপূর্ণ ব্যাপার। আর আমাদের ভীষণ আনন্দ হয়, যেহেতু আমাদের একেবারে বাড়ির সামনে মেলা, আমাদের একেবারে নিজেদের মানে মেলা হয়, নিজেদের পুজো। তো এই বছরটার মানে সেটা একদম ভেস্তে গেল। তো আমরা মায়ের মন্দিরেও উঠতে পারছি না, আর মেলাতেও যেতে পারছি না। আর মেলাতেও গেলেও কি বলো তো, আমাদেরকে দূরে দূরে থাকতে হচ্ছে, কেননা যেহেতু মায়ের মন্দির রয়েছে, তো ওখানে তো ছোঁয়াছুঁয়িটা মানে ছোঁয়াছুঁয়ির ব্যাপার থাকে, সেই জন্য আমরা কাছে যেতে পারছি না। আর মন্দিরেও পুজো দিতে পারলাম না, কেউই পারলো না। তো সেটাই একটা খারাপ লাগছে। আবার এদিকেও একটা খারাপ ব্যাপার মানে হয়ে গেছে, মানে কী করব, কিছুই করার নেই। তো যাই হোক, তারপর দেখো আমি স্নান টান করে আমি এখন রান্নাঘরে এসে গেছি। আমি এখন রান্না করছি, আর আমাদের তো এখন নিরামিষ চলছে। আর তোমাদেরকে তো শ্বশুরমশাইকে দেখালাম, উনি ওই যে সাদা থান পরে রয়েছেন, যেহেতু ওনার ছেলে বৌমাদের তো ভীষণই মানে নিয়মকানুন মানতে হয়। তো যাই হোক, সেই জন্য আমাদের মানে একদম তেল ছাড়া, হলুদ ছাড়া রান্না হচ্ছে। তেল বলতে সর্ষের তেল খাওয়া হবে না, সাদা তেল আর হলুদ, মানে সাদা তেল দিয়ে হলুদ ছাড়া রান্না হচ্ছে। তো আমি এখন রান্না করছি, এই ডাল হয়েছে আর সয়াবিন দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে। তো এরকমই খাওয়া দাওয়া চলছে কয়েকদিন ধরে। তো আমি হচ্ছে আগের কোনো কিছু ভিডিও মানে বেশ কিছুদিন ধরে ভিডিও তো করতেই পারিনি, মানে আমার ইচ্ছেটাও হয়নি, কেননা মানে ভালো কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করে, কিন্তু মানে সেরকম খারাপ কিছু হলে খুব একটা শেয়ার করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আর কয়েকদিন ধরেই করা হয়নি। আর তোমাদের সঙ্গে এই কয়েকদিন ধরে যে ব্লগগুলো দিয়েছিলাম সেগুলো অনেক দিন আগেকার ব্লগ, তো আমি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো তার মানে অনেক দিন পরেই ঘটনাটা ঘটেছে, তো আমি এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, তো আমার দেখো রান্নাবান্নাও হয়ে গেছে, এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো আর তোমাদের সঙ্গে কী বলো, না শেয়ার করলেও তো তোমরা বুঝতে পারবে না, কেন যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে পৌষ সংক্রান্তি থেকে মেলা বসে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব বলেছিলাম, কিন্তু যেহেতু সেটাও শেয়ার করতে পারবো না, সেই জন্য আমাকে তো পুরো ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরতে হবে। সেজন্যই আরও বিশেষ করে তোমাদেরকে আজকে সব বলে দিলাম। তো ওই যে দেখো, বর হচ্ছে গেছিলো বাজারে, আর ওইখানে ওই যে মেলা বসেছে তোমাদেরকে একটু দেখালাম। আর হচ্ছে এই যে দেখো, এখানে আজকে আমাদের মানে যাত্রাপালা রয়েছে, তার বাস দাঁড়িয়ে রয়েছে এখানে আমাদের একেবারে বাড়ির সামনে। এই যে দেখো, যাত্রাটার নাম হচ্ছে সিঁদুর মুছে বদলা নিলাম, এখানে লেখা রয়েছে। তো আমাদের মানে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে এখানে, আর প্রত্যেক বছরই হয়। তো তোমাদের সঙ্গে আমি তো সেগুলো তো শেয়ার করতে পারবো না, আর মায়ের মন্দিরের ভিতরটা কীরকম সাজিয়েছে সেটাও শেয়ার করতে পারবো না। তবে তোমাদেরকে কথা দিচ্ছি যে যদি আমি মেলাতে যাই, আমি পুরো মেলাতে কি কি বসেছে পুরো মেলাটা আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো ভেবেছি শেয়ার করব বলে। তো এখনো পর্যন্ত মেলাতে যাইনি অনুষ্ঠান দেখতে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একদিন আমি পুরো মেলাটা শেয়ার করব। তারপর কি বলতো, ঠাকুমা সম্পর্কটা খুবই একটা মিষ্টি সম্পর্ক হয়, যেহেতু আমরা নাত বউ ছিলাম, তো ওনার নাত বউ ছিলাম, তো সেহেতু ঠাকুমা সম্পর্কটা সবার কাছেই খুবই একটা ভালো সম্পর্ক, খুবই একটা মিষ্টি সম্পর্ক। তো যাই হোক, উনি মানে চলে গেছেন আজকে আমাদেরকে ছেড়ে। তো উনি যেখানেই থাক ভালো থাক, আমি এটাই চাই। আর মানে সবাই ভালো থাক, আমাদের এখানেও সবাই ভালো থাক, এটাই চাই। তো যাই হোক, আমি আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর
কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমাদের পরে কি কি হচ্ছে না হচ্ছে আপডেট, সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো ব্লগের মাধ্যমে, তো পরে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।